সংসদে বাজেট নিয়ে বিরোধী দলের যে বক্তব্য দেওয়ার কথা ছিল, প্রধানমন্ত্রী নিজেই সেই বক্তব্য দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে পঞ্চগড়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সংসদে প্রধানমন্ত্রীর ওই বক্তব্য শোনার পর এক অভিভূত পরিবেশ তৈরি হয় এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান নিজ আসন থেকে উঠে গিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এই ঘটনাকে রাজনৈতিক উদারতার উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটাই বিএনপি এবং এটাই তারেক রহমানের সরকার। একই সঙ্গে সরকারি অনুদান বিতরণে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি না রাখতে জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের কড়া নির্দেশ দেন তিনি। আমাদের সরকারের মেয়াদ 4 মাস চলছে। আমরা বলতে চাই যে আমাদের বর্তমান সরকার খেয়াল করবেন, আমাদের 11 জুন আমরা সংসদে বাজেট পেশ করেছিলাম। খেয়াল করবেন তো, যখনই কোন সরকারি 54 বছরে বাজেট পেশ করেছিল, বলেন তো সকালে বাজেট করে, সন্ধ্যার সময় বিরোধী দল মিছিল করে এবং সন্ধ্যার পরেই কেরোসিন তেল, সয়াবিন তেল, মসুরির ডাল, সরিষার তেল, সাবান, লবণ দাম বৃদ্ধি হতো কিনা বলেন? হতো কিনা বলেন? এইবার বাজেট পেশ করার পরে আমাদের কোন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে? 61টি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কোনো বৃদ্ধি হয় নাই। এটাই হচ্ছে তারেক রহমানের সরকার, এটাই বিএনপি সরকার, এটাই খালেদা জিয়া সরকার, এটাই তারেক রহমানের সরকার। উপরন্তু বাজেট যখন আমরা পাস করব, মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে বক্তব্য দিচ্ছেন, যে বক্তব্য বিরোধী দল দেওয়ার কথা ছিল, উনি আমাদের কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স কমানোর কথা বলেছেন। আমাদের বিশেষ করে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট করবে, সে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলেই তাকে ট্রেড লাইসেন্সের বাইরেও তাকে সেইখানে আরো কিছু কাগজপত্র জমা দিতে হবে, সেটা রিলিভ করার কথা বলেছেন। 3 সার্টিফিকেটের কথা বলেছেন, সেটা উনি বাদ দিতে বলেছেন। আমাদের 3 লাখ টাকা ব্যাংকে থাকলে তাকে ট্যাক্স আওতায় পড়বে, সেখান থেকে রিমুভ করে 4 লাখ টাকা কথা বলেছেন। এইভাবে আমাদের অনেকগুলো দাবি যেগুলো বিরোধী দল করার কথা, সেইগুলো কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পরে সংসদে একটা অভূত পরিবেশ তৈরি হলো। মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান নিজের চেয়ার থেকে উঠে আসে আমাদের প্রধানমন্ত্রীকে কংগ্রেচুলেট করলো, তার এই মানসিকতা, তার এই মনোভাবের জন্য। এটাই হচ্ছে বিএনপি, এটাই খালেদা জিয়া, এটাই জিয়াউর তারেক রহমান। শুধু আমি এইখানে আমাদের নেতৃবৃন্দ এবং প্রশাসনকে বলবো, আমরা যখন সরকারকে অনুদান দিব, অনুরোধ থাকে করজোড়ে দলীয় দৃষ্টিকোণ থেকে এখানে কোনো ব্যক্তিকে কোনো অনুদান দিবেন না। যার পাওয়ার যোগ্য, যার দরকার, যাকে দেওয়া উচিত, আমি মনে করি সেই মানুষের কাছে আমাদের অনুদানটা পৌঁছে দেওয়া উচিত। আজকে আমি এমপি হয়েছি, আমি মনে করি পঞ্চগড়ের সকল ভোটার আমাকে ভোট দিয়েছে। এবং এই পঞ্চগড়ের সকল ভোটারের দায়িত্ব আমার কাছে প্রত্যায় করেছে। আমি মন্ত্রী হয়েছি, আমি শুধু পঞ্চগড় নয়, সারা বাংলাদেশের যত ভোটার আছেন প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য এবং তাদের সমস্যার সমাধান করার দায়িত্ব কিন্তু আমার কাছে পড়ে রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার করি, তাহলে কিন্তু আমার অবস্থান ওই বিগত দিনের ফ্যাসিস্টের জায়গায় চলে যাবে। পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসাম্মদ শুক্রিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দুস্থ নারী, মেধাবী শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শাড়ি এবং ব্লাড প্রেশার মাপার মেশিন বিতরণ করেন প্রতিমন্ত্রী। সব শেষ, সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করুন এবং বিস্তারিত পড়ুন dinajpurtv.com-এ। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।